আমরা এখন প্রথমে অটোক্যাডটা ওপেন করি। এরপরে হচ্ছে এটাকে ফেস সেটআপ করতে হবে, বা অটোক্যাডের ভাষায় এটাকে ইউনিট সেটআপ বলে। ইউনিট সেটআপের জন্য হচ্ছে ফরম্যাটে যাব, ফরম্যাট থেকে ইউনিটসে ক্লিক। এরপরে এখানে লেন্থ ড্রয়িং ইউনিটস আছে, এখানে টাইপ দিব আমরা আর্কিটেকচারাল, প্রিসিশন দিব 0 ফিট 0 ইঞ্চি, আর এখানে থাকবে ইঞ্চিতে। আর এগুলো যেভাবে আছে এগুলো সেম থাকবে, কিছু করবো না। পরে ওকে। এরপরে আরেকটা সেটআপ আছে, সেটা এখানে ভিউ না, ফরম্যাট থেকে আরেকটা সেটআপ হচ্ছে ডাইমেনশন স্টাইল। ডাইমেনশন স্টাইলে যাওয়ার জন্য আমরা এখানে মডিফাইতে ক্লিক করব। মডিফাইতে ক্লিক করার পরে এখানে প্রাইমারি ইউনিটসে ক্লিক করব। এরপরে এখানে আছে ইউনিট ফরম্যাট, আমরা কি দিব আর্কিটেকচারাল, আগে যেভাবে দিয়েছি ঠিক সেম ভাবে। এখানে 0 ফিট 0 ইঞ্চি, এখানে আর কিছু নাই। এখানে আমরা চলে আসবো টেক্সট। টেক্সটে এখানে আছে বাই ব্লক, আমরা যদি কালার চেঞ্জ করতে চাই, মানে টেক্সট লেখার কালারটা যদি চেঞ্জ করতে চাই তাহলে দিব, আর নাহলে নাই, কালো আসবে। আর এখানে হচ্ছে টেক্সট হাইট, টেক্সট হাইটটা আমরা হচ্ছে দিব কত 50 60, মানে যে যত বড় চাই আর কি। না সরি, এখানে 120 150 একটু বড় দিব, যেহেতু আমরা এটা 16 ইঞ্চিতে 1 মাইল ওই স্কেলটা আঁকবো, এখানে আমরা একটু বড় দিব। তাহলে আমরা এখানে সাপোজ আমরা 120 দিয়ে দিচ্ছি। 120 মানে হচ্ছে 10 ফিট। এখন দেখেন আমরা যদি এন্টার দেখেন অটোমেটিক্যালি 10 ফিট হয়ে যাবে। এখানে 10 ফিট হয়ে গেছে। এরপরে এখানে আর কাজ নেই, সিম্বলস এন্ড অ্যারোস। এখানে আমরা অ্যারো সাইজ মানে হচ্ছে যে তীর চিহ্ন, এই যে মাউসের পয়েন্টার, এটা একটা তীর চিহ্ন, এরকম একটা তীর চিহ্ন আসবে এখানে, ঠিক আছে, এইগুলোর একটা তীর চিহ্ন আসবে। দেখেন এখানে ক্রস ফিট আছে, এখানে আমরা যদি অ্যারো সাইজটা বাড়িয়ে দিই 50, আমরা 70 দিয়ে দিলাম। 70 মানে হচ্ছে 70 ইঞ্চি, মানে এখানে যত কিছু ইনপুট দেবো আমরা সব ইঞ্চিতে ইনপুট নেবে, কারণ আমরা ওইখানে একটু আগে ইউনিট সেটআপের ওখানে কি দিছি, ইঞ্চি দিছি। এখানে যা দেবো সব ইঞ্চিতে দিলে এটা অটোমেটিক্যালি ফিটে কনভার্ট হয়ে যাবে। আর এখানে হচ্ছে এখানে তার কাজ নাই, টেক্সট ইউনিট একটা কাজ রয়ে গেছে, সম্ভবত এটা পিঠে হবে না, করে প্রাইমারি ওটা তাহলে এখন শেষ না, সেগুলো সব শেষ। সবগুলো ঠিক আছে, একবার চেক দিয়ে দিব। এখানে 5 ফিট 10 ইঞ্চি হয়ে গেছে 70 ইঞ্চিতে। নেক্সট বল করে দিলাম আইসো, হ্যাঁ, হ্যাঁ এখানে টেক্সটের এখানে আইএসও স্ট্যান্ডার্ড দিয়ে দেবো। এরপরে ওকে। এরপর আমরা এখানে সেট কারেন্টে ক্লিক করবো একবার দুইবার, একবার ক্লিক করলে হয়ে যাবে, পরে ক্লোজ। তাহলে এখন আমাদের অটোক্যাড সেটআপটা হয়ে গেছে। এরপরে এখানে একটা জিনিস আছে, দেখেন ওয়াই এবং এক্স, এটাকে বলা হচ্ছে ইউসিএস আইকন। এই আইকনটা আমরা কাজ করার সময় যখন মাউসের রোলার ঘুরাবো তখন এটা এদিকে এদিকে মানে দৌড়াবে। তখন এটা ফিক্স করার জন্য আমরা কি করবো, এখানে ভিউতে ক্লিক করবো। ভিউতে আসার পর এখানে ডিসপ্লে থেকে ইউসিএস আইকনে ক্লিক। ইউসিএস আইকন থেকে অরিন, এখানে অরিনের ক্লিক আছে, অরিজিন আছে, এখানে এটা ক্লিকটা উঠে দিব, তাহলে এটা ফিক্সড হয়ে থাকবে একটা কর্নারে। এরপর আমরা এখন দেখবো যে অটোক্যাডের সাহায্যে একটা নকশা ইনপুট করা বা একটা ছবি ইনপুট করা বা একটা নকশা কিভাবে ইনপুট করতে হয়, এটার জন্য আমরা চলে আসবো ইনসার্ট। ইনসার্ট থেকে এখানে আছে কি রাস্টার ইমেজ রেফারেন্স, এটাতে ক্লিক। দেন হচ্ছে আমরা নকশাটা কই রাখছি ওটা খুঁজে বের করতে হবে। এখানে এখানে একটা ক্লিক করব। তারপর আমাদের এগুলোতে যদি ডেস্কটপে রাখি তাহলে ডেস্কটপে, ডকুমেন্টে রাখলে ডকুমেন্টে, ডি ড্রাইভে রাখলে ডি ড্রাইভে, যেটাতে আছে। আপনার এখানে কই আছে? আমার এখানে আছে, ধরুন নিউ ভলিউম ডি তে রাখছি আমি, এখানে নিউ ফোল্ডারের ভিতরে আছে, এটাতে ডাবল ক্লিক করে ঢুকবো। এরপর এখান থেকে যে কোনো একটা ম্যাপ, মনে করেন যেটা আপনার একটা মোজা ম্যাপ নিজের আছে ওটা নিয়ে রাখছেন। এরপর এখানে একটা ক্লিক করবেন, সিলেক্ট করবেন, এটা লোডিং হবে। লোডিং হওয়ার শেষ হয়ে গেলে এখানে ওপেন দিবেন। এরপর এখানে একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, যেমন আমাদের স্কেলটা হচ্ছে 16 ইঞ্চিতে 1 মাইল, মানে এই নকশাটা 16 ইঞ্চিতে 1 মাইল ধরে করা হয়েছিল। এই কারণে আমরা কি করবো, এখানে যে দেখেন এখানে ওয়ানটাকে আমরা সিলেক্ট করতে পারছি না, ঠিক আছে। এখন এখানে যেহেতু 16 ইঞ্চিতে 1 মাইল করা, এই কারণে আমরা এখানে কি করবো 3960, মানে 3960 ইঞ্চি, 3960 ইঞ্চি দিয়ে দেবো, 3960 ইঞ্চি। এরপরে এরপরে এটা আমরা কি দিব, ওকে দিয়ে দেবো। ওকে দেওয়ার পরে এটা ইনপুট হয়ে যাবে। এরপরে আমরা এখানে কিন্তু মাউসের ওকে দেওয়ার পর এখন পর্যন্ত ক্লিক করি নাই। তাহলে আমি যদি নকশাটাকে এই জায়গায় রাখতে চাই তাহলে এখানে একটা ক্লিক, ওই জায়গায় রাখতে চাই এখানে একটা ক্লিক। সাপোজ এখন পর্যন্ত আমরা ক্লিক করি না, এখন আমরা কি করবো, ধরুন আমরা সাপোজ এই জায়গায় রাখবো, তাহলে এখানে একটা ক্লিক, প্রাইমারি বাটন বা লেফট বাটন দিয়ে একটা ক্লিক করবো। তাহলে এই যে নকশাটা এখানে দেখাচ্ছে ইনপুট হয়ে গেছে। এরপরে এই নকশাটাকে মানে এক কর্নার দেখা যাচ্ছে বা সম্পূর্ণটা দেখা যাচ্ছে না, তাহলে আমরা কি করবো, জুম করবো পুরো এরিয়াটাকে, মানে অটোক্যাডের এই পুরো ডিসপ্লের এরিয়াটাকে আমরা জুম করবো। তাহলে কোন জায়গায় কি আছে বা আমার কতটুকু ড্রয়িং আছে ওটা সহজে পেয়ে যাবো। তাহলে জুম করার জন্য আমাদের কমান্ড, আচ্ছা আমরা কমান্ড যা দিব, এখানে এই যে কমান্ড লেখা আছে আমাদের পয়েন্টার দিকে খেয়াল করলে দেখা যাবে কমান্ড। এখানে কমান্ড এরিয়াতে এটাকে বলা কমান্ড বার বা কমান্ড এরিয়া। তো আমরা যা লিখবো এখানে এটা অটোমেটিক্যালি বলে দিবে। অটোক্যাডের একটা সুবিধা হচ্ছে আপনি যা দরকার এটা সে অটোমেটিক্যালি বলে দিবে। এখন আমরা এখান থেকে জেড লিখি, এখানে দেখা যাচ্ছে যে জেডটা উঠে গেছে, মানে কমান্ডটা ঠিক আছে। এরপর আপনারা এন্টার দিবেন, এন্টারও দিতে পারেন অথবা স্পেস। অটোক্যাডের বেলা স্পেস এবং এন্টার দুইটাই সেম কাজ। তাহলে আমরা একটা এন্টার বা স্পেস বার দিয়ে দিই, এন্টার। এরপর এখানে বলতেছে কি অল সেন্টার ডাইনামিক এক্সটেন্ড প্রিভিয়াস উইন্ডোজ, এখানে যা আছে রিয়েল টাইম, ঠিক আছে। আমরা আবার কি দিয়ে দিব, এন্টার, লিখে আবার এন্টার।
এখন দেখেন মানে পুরো এরিয়াটা আমাদের জুম হয়ে গেছে, তার মানে এখন নকশাটা চলে আসছে। এখন দেখেন হয়তো আমাদের ওই পিকচারটা এইভাবে করা ছিল, তার মানে এখানে নকশাটা এইভাবে ইনপুট হয়ে গেছে, এটা মানে ঠিক নেই। ল্যাপটপের বা মনিটরের উপরের ফ্লাশটাকে আমরা যদি উত্তর ধরি, তাহলে এখানে নকশার সাথে এখানে উত্তরটা মিল নেই, তাহলে আমরা কাজ করার সুবিধার্থে যেহেতু উপরের দিকে উত্তর দিকটা থাকে, তো আমরা এখন এটাকে রোটেট করব, মানে ঘুরানো। রোটেট মানে হচ্ছে যে ঘুরানো। রোটেট করার জন্য প্রথমে এই এরিয়াটাকে মানে যে যাকে রোটেট করবো ওইটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করতে হলে প্রথমে খালি জায়গায় একটা ক্লিক, এরপরে এখানে মাউসের চাপি ধরে না, মানে না চাপে এখানে একটা ক্লিক করব, এখানে না চেপে মানে প্রথমে একটা ক্লিক করবো, জাস্ট একটা ক্লিক করার পরে মাউসটাকে নাড়াবো। কোথাও কিন্তু মাউসের প্রাইমারি বাটন বা রোলার কিছু চাপি ধরে না, শুধু একটা ক্লিক করার পরে মাউসটাকে এভাবে নাড়াবো, যাহলে যেদিকে নেবো ওদিকে। ধরুন সাপোজ আমরা এখানে দিলাম বা এখানে দিলাম, তাহলে এই এরিয়ার ভিতরে আমরা নকশাটা আছে, এখানে একটা যে কোনো জায়গায় একটা ক্লিক, এরপর প্রাইমারি বাটন দিয়ে একটা ক্লিক, তাহলে নকশাটা সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে, সিলেক্ট হওয়ার পরে এখানে আমরা এখন করবো রোটেট। রোটেট করার জন্য আমাদের যেতে হবে, সরি মডিফাই মেনু না, মডিফাই থেকে এখানে এই যে রোটেট, মডিফাই এটাকে বলে মেনু বার, এখানে আমরা মডিফাই মেনু থেকে আসবো রোটেট। এখন দেখেন আমাদের এখান বরাবর দেখা যাচ্ছে যে জিলাটা মানে এটা উত্তর দিকে, এই জিনিসটা উপরের পাশে যাবে। ঠিক আছে, এখন আমরা এটাকে যদি এখানে ক্লিক করি, এই পয়েন্টটা যদি ক্লিক করি, এখানে ইনফান্ট নামে একটা লেখা আছে, এই পয়েন্টটা যদি ক্লিক করি এদিকে টান দিই, তাহলে এই পাশটা উপরের দিকে চলে যাবে। আবার আপনি বলবেন যে এই পাশেও তো করা যায়, হ্যাঁ করা যায়, তাহলে এই পাশ ধরে এভাবে দিতে হবে বা এই পাশ থেকে এভাবে। যদি আমাদের সুবিধা এটা হয়, তাহলে আমরা এইখানে একটা ক্লিক করবো, এখানে ক্লিক করে মাউসটাকে এভাবে দিব। দেখছেন এটা নড়তেছে, একটু জুম আউট করি। জুম আউট করার জন্য হচ্ছে মাউসের রোলারটাকে পিছনের দিকে ঘুরাবো, আর বড় করার জন্য সামনের দিকে ঘুরাবো। তো এখন দেখেন এখানে আমরা এভাবে রাখলে মোটামুটি কি হয়, এখানে একটু আস্তে আস্তে ঘুরিয়ে দেবো, মানে যেটাতে শুট হবে। আচ্ছা এখন দেখেন এখানে আরেকটা জিনিস হচ্ছে, এখানে নকশাটা অনেক সময় মানে প্রপারলি বুঝতেছে আমরা একদম স্ট্রেটলি বসানোর জন্য, তখন কিবোর্ড থেকে আমরা এটাকে অফসেট কমান্ড বলি, তখন এখানে আমরা অফসেট দিয়ে দিব। অফসেট কমান্ডের এটাও কিন্তু একটা অফসেট কমান্ড, F8, কিবোর্ডের ইয়ে থেকে F8 চাপ দিব। F8 চাপ দেওয়ার পরে দেখবেন যে এগুলো এই যে বাঁকা দাগ মানে একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করবে। এখন দেখেন এই আমাদের এখানে এগুলো এরকম আছে না, এখন দেখবেন এটা ঠিক হয়ে যাবে F8। এবার দেখছেন এগুলো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে লোকেশন শো করতেছে। তাহলে আমরা এখানে রাখি, ক্লিক করি, দেখছেন এটা উত্তর দিকটা এখন উপর দিকে চলে গেছে, মানে মনিটরের সমান্তরাল উত্তর দিক হয়ে গেছে। এখন মানে হচ্ছে এটা দিয়ে সহজে কাজ করা যাবে। এরপরে আমরা এটাকে যতটুকু ইচ্ছা জুম করে দেখবো, এই যে এভাবে জুম করে দেখবো। আর মাপগুলো নেওয়ার সময় আমরা সবসময় এই বাহুগুলা বা আইলগুলার সবসময় মিড পয়েন্টে যত ভালো জুম দিতে পারবেন তত নিখুঁত মাপ আসবে। এখন দেখেন আমরা মাপগুলা লাইন এবং পলিলাইন দিয়ে নিতে পারি, তবে আমরা যেহেতু একটা জমির চারদিকে মাপবো, আমরা কি করবো পলিলাইন দিয়ে নিব। পলিলাইন মানে হচ্ছে যে যুক্ত লাইন, আর লাইন মানে হচ্ছে একটা আলাদা আলাদা লাইন দিয়ে যদি নিই, তাহলে এটা একটা লাইন, এটা একটা লাইন, এটা একটা লাইন আলাদা হয়ে যাবে। কিন্তু আমরা ওটা কি করবো পলিলাইন দিয়ে নেবো, তাহলে সমগ্র চারপাশের রেখাটা যে লাইনটা দিয়ে আমরা এটার উপরে স্কেচিং করবো ওটা একটা লাইন হবে। একটা লাইন হলে ওই আমাদের লিনিয়ার বা এরিয়াটা মাপতে সহজে করা যাবে। পলিলাইন নেওয়ার জন্য এখানে হচ্ছে এই যে এটা হচ্ছে পলিলাইনের সিম্বল, এটার উপর ক্লিক না করলে এবার ধরলে দেখবেন যে পলিলাইন শো করতেছে। অথবা আমরা এখানে কমান্ডার এখানে আসি লিখতে পারি PL, PL, এরপরে এন্টার দিয়ে পলিলাইন সিলেক্ট হয়ে যাবে। পলিলাইন সিলেক্ট হয়েছে কিভাবে বুঝবেন, এভাবে একটা ইয়ে আসবে। অথবা আমরা আবার দেখাই, এখন পলিলাইনটা সিলেক্ট হয়েছে, এটা থেকে বের হয়ে যান, এসকেপ দিয়ে দেবো, তাহলে চলে গেছে। দেখছেন কোনো কিছু শো করতেছে না। এরপরে কিন্তু পলিলাইনে ক্লিক, পলিলাইনে একটা ক্লিক দিলাম। এরপর আমরা ধরেন সাপোজ 47 নাম্বার দাগটা দিব, তাহলে এই তিনটা বাহুর মাঝখান বরাবর একদম সিলেক্ট করতে হবে। সাপোজ এটা ধরে নিলাম। এখন একটু জুম আউট করি, রোলারটাকে পিছনের দিকে ঘুরাই। আচ্ছা এখন একটা জিনিস দেখেন, আমাদের এই রেখাটা কিন্তু কি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যাচ্ছে, আমাদের আইলটা হচ্ছে এখানে বাঁকা যাচ্ছে না, তাহলে আমরা ওই যে ওই সময় অফসেট করছি না, ওই অফসেটটাকে ক্যান্সেল করতে হবে। এখানে কিবোর্ড থেকে F8 দিলে এই যে দেখেন যে কোনো অ্যাঙ্গেলে এখন এটা করা যাচ্ছে। তাহলে এখানে একটা ক্লিক, এই মাঝ বরাবর একটা ক্লিক, এখানে ক্লিক, এখানে ক্লিক, এখানে ক্লিক। হ্যাঁ, আর এই নকশাটাকে এদিকে সেদিকে বা ড্রয়িংটাকে এদিকে ওদিকে নাড়ানোর জন্য আমরা কি করব, যেখানে আছে ওই জায়গায় মাউসের রোলার বাটন বা যে চাকাটা আছে ওই চাকাটাকে চাপ দিয়ে ধরবো, ঘুরাবো না, জাস্ট চাপ দিয়ে ধরে এভাবে এভাবে নাড়ালে, মাউসটা নাড়ালে দেখুন যে এটা এদিকে সেদিকে ঘুরতেছে বা যাচ্ছে। এরপরে এখানে একটা মিড পয়েন্ট বরাবর ক্লিক, আবার এখান পর্যন্ত দেখেন যে মোটামুটি সোজা আছে, আমরা এই দাগের মিড পয়েন্ট বরাবর ক্লিক। এখানে দাগগুলো কিন্তু মানে মিড পয়েন্টে যত মিড পয়েন্টে নেওয়া যায় তত শুদ্ধ আসবে মাপ। এইখানে একটা ক্লিক, এরপরে এখানে একটা ক্লিক, কারণ এখান থেকে আবার একটু বাঁকা দেখা যাচ্ছে। এরপরে আমরা এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এটা একটু এদিকে আসবে। এখন এটা একটু কম হয়ে গেছে না, আমরা এটাকে কন্ট্রোল জেড দিয়ে দিই, তাহলে আগের জায়গায় চলে যাবে। কন্ট্রোল জেড, থেকে পয়েন্ট
এই যে এই পর্যন্ত এখানে আসলে কি দেখাচ্ছে, চার কোণার একটা বক্স দেখাচ্ছে, এটা হচ্ছে ইন পয়েন্ট, মানে প্রথমে আমরা যেখান থেকে শুরু করছিলাম ওই পয়েন্টটা শো করতেছে। তাহলে আমরা এই চার কোণার এই বক্সটাতে একটা ক্লিক করে দিই, তাহলে এটা একসাথে জয়েন্ট হয়ে যাবে। এখন এটা জয়েন্ট হয়ে গেছে। এখন দেখেন আমাদের এই জমিটা প্লটটা নেওয়া শেষ, এখনো ওই পলিলাইনটা আছে, এই যে দেখেন এগুলো শো করতেছে। এগুলো থেকে পলিলাইন থেকে বের হওয়ার জন্য আমরা কিবোর্ড থেকে কর্নারে এসকেপ বাটন, ইএসসি নামে একটা বাটন আছে, ওই বাটনে একটা ক্লিক করবো। ব্যাস, এই আমরা কমান্ড থেকে বের হয়ে গেছি। ঠিক আছে, এখন আমরা এই পুরো ড্রয়িংটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে আমরা দেখবো যে এখানে কতটুকু, কত বর্গ ফিট বা কত বর্গ ইঞ্চি জায়গা আছে, ওটা দেখার জন্য আমরা কিবোর্ড থেকে দিব এল আই এন্টার, এল আই এন্টার। এখন দেখেন এখানে আসছে যে লেন্থ, মানে পুরো চারদিকের যে এরিয়াটা, এটা হচ্ছে 647 ফিট 2 ইঞ্চি। আর এরিয়া, এখানে এরিয়া, এরিয়া মানে হচ্ছে কি ক্ষেত্রফল, ক্ষেত্রফল আসছে 65,77375 এত স্কোয়ার ইঞ্চি, মানে এত বর্গ ইঞ্চি আসছে কি ইঞ্চিতে। আর এটাকে যদি আমরা ফুটে হিসেব করি তাহলে এত ফিট, এত স্কোয়ার ফিট। তাহলে আমাদের এখানে কত আসছে, 45,676.21 স্কোয়ার ফিট, মানে এত বর্গ ফিট। এখন আমরা এটাকে যদি শতক হিসেব করতে চাই তাহলে আমরা কি করবো, 435.6 দ্বারা ভাগ করবো। তাহলে আমরা এখানে এটারে কপি করি, হ্যাঁ এখানে কার্সরটা রাখলাম, এরপরে এখানে মাউসের চাপে ধরে নিয়ে নিলাম, এরপরে রাইট বাটনে ক্লিক করে বা কপি, এরপর আমরা এটা কেটে দিলাম। 45,676.21 স্কোয়ার ফিট আসলে আমরা এটাকে দেখি এখানে আসলে কত শতক হয়েছে জমি। এটার পর আমরা এটাকে কেটে দিব, এখান থেকে ক্রস, এটা কেটে গেছে। এখন অটোক্যাডের একটা সুবিধা হচ্ছে এখানে ক্যালকুলেটর থাকে, মানে আপনি হিসাবগুলো সাথে সাথে করতে পারবেন, সমস্যা নেই। এখানে আমরা অটোক্যাডের একটা ক্যালকুলেটর আছে, হ্যাঁ এই যে এখানে দেখেন ক্যালকুলেটর, এখানে লেখা আসছে যে কুইক সিএএলসি বা কন্ট্রোল এর চাপলে ক্যালকুলেটরটা ওপেন হবে। আমরা ক্যালকুলেটর আইকনে একটা ক্লিক করি, ক্লিক করার পর এখানে ক্যালকুলেটরটা ওপেন হবে, একটু সময় নিচ্ছে। হ্যাঁ এটা আসছে। যদি এরকম আসে আমরা এখানে একটা ক্লিক করি তাহলে ফুল নাম্বার প্যাডটা আসবে। এরপরে এখানে ক্লিক করেন, এই যে এটা একটু বড় হয়ে গেছে, ওনার স্ক্রিনটা একটু ছোট হয় কারণে। আমরা এই জায়গায় কি করব, ওই আমরা একটু আগে যে এরিয়াটা ক্ষেত্রফলটা এটার কপি করছি ওটা পেস্ট করে দেব। এখানে রাইট বাটন রাখি, রাইট বাটনে ক্লিক, এরপরে পেস্ট, তাহলে এটা হয়ে গেছে। এখন আমরা এটাকে ভাগ করবো হচ্ছে 435.6, এটা হচ্ছে ভাগের চিহ্ন, এটাতে একটা ক্লিক, 435.60 বা 6 দিয়ে আমরা ভাগ করবো, এখানে ইকুয়াল। তাহলে এখানে দেখেন 160.8581 বা 160.86 কি জায়গা আছে। আমরা দশমিক তৃতীয় নম্বর সংখ্যা 5-এর বড় মানে 8 আছে, এই কারণে আমরা কি করবো 5-এর সাথে এক যোগ মানে 6, 160.86% জায়গা আছে, এটা আমরা বুঝে পাইলাম। এটাই। একটা জিনিস হচ্ছে যে এখানে অনেক সময় বোঝা যায় না যে এখানে সবগুলো কালো দাগ, তো আমরা কি করি এগুলোকে সিলেক্ট করবো, এই পলিলাইনের এই লাইনগুলোকে সিলেক্ট করে আমরা এখানে একটু কালার চেঞ্জ করে দিই। আমরা এখানে ধরেন যে একটা ব্লু কালার দিয়ে দিই, এরপর আমরা এটা সিলেক্টটাকে বাদ দেওয়ার জন্য আবার এসকেপ চাপবো। তাহলে এই নকশাতে আমরা কোন প্লটটা নিই সেটা সহজে বোঝা যাচ্ছে। এখন এটা নীল কালারটাই এই প্লট, তাহলে এখানে জায়গা হচ্ছে এত ফিট। আর আরেকটা হচ্ছে যে এই বাহুটা কতটুকু আছে, শুধু এই লাইনটা কতটুকু আছে, এটা দেখার জন্য আমরা ফরম্যাট থেকে দেখবো যে ডাইমেনশন স্টাইল, সরি ডাইমেনশন স্টাইল না, এই যে ডাইমেনশন, ডাইমেনশন মেনুতে যাবো। ডাইমেনশন মেনু থেকে আমরা লিনিয়ার বা অ্যালাইন নিব। ঠিক আছে, আমরা অ্যালাইনটা নিই, এই পয়েন্টে একটা ক্লিক, এরপর একটু জুম দিয়ে যাতে ভুল না হয়, এই পয়েন্টে একটা ক্লিক, একটু ভিতরে দিয়ে দিই মাপটা। আচ্ছা এটা যত ইয়ে হয়েছে আমরা এটা ডিলিট করতে কন্ট্রোল জেড। আবার দেখা ডাইমেনশন থেকে অ্যালাইন, অ্যালাইন থেকে এখানে জুম করবে, এখানে যদি সার্কুলার এই গড়টা শো করে এটাকে ইন পয়েন্ট বলে, এখানে ক্লিক, এখানে আবার এই পাশে ইন পয়েন্টটা আরেকটা ক্লিক, এখানে ইন পয়েন্টে ক্লিক করার পরে আমরা এটাকে এদিকে এদিকে দিতে পারি, যেহেতু আমরা এই জমির মাপছি আমরা এই জমির ভিতরে দিয়ে দিই। এবার আবার আসছে না, মাউসকে ঘুরালে এদিকে এদিকে যাবে, আমরা ভিতরের দিকে দিই, এতটুকু দিলাম। এরপর আমরা এখানে একটা ক্লিক করে দিব, তাহলে এটা এখানে বসে যাবে ফিক্সড। এভাবে সেম সারফেসের মাপটা নেওয়া যাবে, যেমন লিনিয়ার অ্যালাইন। ইঞ্চিটা ডানে চলে আসছে, বামে চলে আসছে, আগে ইঞ্চি চলে আসছে। খেয়াল করছেন? তাহলে আমাদের এই জমির কোন বাহু কতটুকু বা কোন এল কতটুকু এটা চলে আসছে, এখানে আসছে
210 এখানে একটু উল্টা হয়ে গেছে, মানে ইঞ্চিটা আগে আসছে, ফিটটা পরে আসছে। এটা হয়তো কোনো একটা সেটিং এ আমরা মিস্টেক করছি, কারণ হয়েছে, নাহলে এটা হবে না। এখানে 210, তার মানে 210 ফিট 5 ইঞ্চি হচ্ছে এই এই বাহুটা হচ্ছে 210 ফিট 5 ইঞ্চি। সেম এটা আসছে 208 ফিট কত 1 ইঞ্চি, এটা আসছে 208 ফিট 1 ইঞ্চি। আবার এই পাশেরটা আসছে 228 ফিট 2 ইঞ্চি, মানে এখানে ইঞ্চিটা আগে আসছে, ফিটটা পরে আসছে। আর এখানে আসছে 202 ফিট 6 ইঞ্চি। এখন আপনি এটাকে ক্যালকুলেটরে যদি বিশ্বাস না হয়, এটা আর এটা এ বাহু আর এ বাহু গড় করবেন। গড় করবেন কিভাবে? এটা আর এটা যোগ দিয়ে 2 দ্বারা ভাগ করবেন। আবার এটা আর এটা 2 দ্বারা যোগ করে এই দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ দিবেন। ভাগ দেওয়ার পরে যে গড় দৈর্ঘ্য এবং গড় প্রস্থ আসবে, ওটাকে গুণ দিয়ে দিলে দেখবেন যে ওই সেম আগের এটা ওই মাপটাই আসছে আমাদের। এই যে এখানে একটু খেয়াল করেন, মানে আমরা এখানে লিখছিলাম কত, ওই ক্যালকুলেটর আমাদের কত স্কয়ার ফিট আসছিল, এই 445,676.21 স্কয়ার ফিট এটা আসবে। এরপরে আপনারা ওই আগের মতন 476.6 দ্বারা ভাগ করে দিলে দেখবেন যে সেম আগের মতো আসছে।